হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চতুর্ভুজ সংক্রান্ত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। চলো বিস্তারিত আলোচনা করি। তো ধরে নেই যে এ বি সি ডি এটা একটা আমাদের হচ্ছে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কাকে বলে? যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাকেই চতুর্ভুজ বলে। দেখো এখানে এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি ডি একটা বাহু এবং ডি এ অপর একটা বাহু। তো এই চতুর্ভুজে চারটি বাহু থাকে এবং হচ্ছে চারটি কোণ থাকে। যেমন ধরো এখানে একটা এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এখানে যদি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু এই চারটি কোণের চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় সবসময় 360 ডিগ্রি। আর দেখো এখানে দুইটা কিন্তু আমরা হচ্ছে কর্ণ পাবো চতুর্ভুজের, এবং হচ্ছে দুইটা হচ্ছে কর্ণ থাকবে। তাহলে এই যে দেখো দুইটা শীর্ষবিন্দুর কর্ণ, তাহলে দেখো এই চতুর্ভুজের কর্ণ পাবো আমরা বিডি, এবং কর্ণ হচ্ছে অপর আরেকটা কর্ণ পাবো, দেখো অপর আরেকটা কর্ণ হচ্ছে এসি। তাহলে চতুর্ভুজের হচ্ছে দুইটি কর্ণ থাকে, চারটা বাহু থাকে এবং হচ্ছে চারটি কোণ থাকে। তাহলে দেখো চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি দেখলাম আমরা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দেখো যে যদি এ কোণ এবং হচ্ছে তার যে বিপরীত কোণটা পাবো এ কোণ প্লাস সি কোণ, এই দুইটা কোণের সমষ্টি পাবো সবসময় 180 ডিগ্রি। অনুরূপভাবে দেখো যে যদি বি কোণ প্লাস এই যে ডি কোণটা, তাহলে এই দুইটা কোণের সমষ্টিও হবে 180 ডিগ্রি। অর্থাৎ দেখো যদি এই কোণটার পরিমাণটা দেওয়া থাকে হচ্ছে 70 ডিগ্রি, তাহলে অপোজিট কোণটা হবে হচ্ছে 110 ডিগ্রি। তো এই ছিল হচ্ছে চতুর্ভুজের আনুষঙ্গিক ব্যাপার স্যাপার। তো আমরা আলোচনা করি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আয়তক্ষেত্র দেখো আমরা যদি চিত্র একে একে করার চেষ্টা করি, মনে করি এ বি সি ডি এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে দেখো যে যদি এর বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এই বাহুটা যদি আমরা ধরি এ, তাহলে এর অপোজিট বাহুটা হবে এ। যদি এটা তাহলে বি বাহু ধরি, তাহলে এটা হবে আমাদের হচ্ছে বি বাহু। তো আমাদের টার্গেট যে এ বি সি ডি আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে দেখো তো যে আমরা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সময় ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো ব্যবহার করেই নির্ণয় করব। দেখো তো যদি বি এবং ডি যোগ করি, দেখো যদি বি এবং ডি যোগ করি, তাহলে এই যে বিডি কর্ণটা কি করবে? যে এ বি সি ডি চতুর্ভুজটাকে দুইটা ভাগে বিভক্ত করবে। তাহলে দেখো তো যে বলছি আয়তক্ষেত্রের কোণগুলো হবে হচ্ছে সমকোণ। তাহলে ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এই ত্রিভুজটা হতে তাহলে আমরা কি পাবো? দেখো এ বি ডি এর ক্ষেত্রফল, এ বি ডি এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো এখানে ভূমি গুণটা, ভূমি হচ্ছে এ এবং উচ্চতা বি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকে সেটাই হচ্ছে একটা ভূমি আর একটা হয় উচ্চতা। তাহলে এই যে এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম হচ্ছে হাফ এ বি। তাহলে দেখো এ বি সি ডি এই যে চতুর্ভুজটাকে বিডি গণ্যটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করছিল, তাহলে অপোজিটটা কত হবে? এটাও হবে হচ্ছে হাফ এ বি। তাহলে দেখো অতএব এ বি সি ডি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, তাহলে দেখো 2 ইন্টু যে ত্রিভুজটা পেয়েছি এ বি ডি এর ক্ষেত্রফল, এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে দেখো যে 2 ইন্টু এ বি ডি এর ক্ষেত্রফল পেয়েছিলাম হচ্ছে হাফ এ বি। তাহলে দেখো উপরের 2 নিচের 2 কেটে দাও, তাহলে পরে থাকবে হচ্ছে এ বি। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো আমরা হচ্ছে এ বি, অর্থাৎ এ হচ্ছে এখানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং বি হচ্ছে প্রস্থ। দেখো তো এরপরে আর কি করতে পারি? যে আয়তাকার ক্ষেত্রে এটা যদি আমরা হচ্ছে কর্ণ চিন্তা করি, দেখো কর্ণ কর্ণ তাহলে আয়তাকার ক্ষেত্রে এটা হচ্ছে কর্ণ আমরা পেয়েছি হচ্ছে বিডি। তাহলে দেখো কর্ণ বিডি সমান সমান আমরা হচ্ছে কি লিখতে পারবো? তাহলে দেখো যে এখানে যেহেতু একটা হচ্ছে সমকোণ তৈরি হচ্ছে, তাহলে সমকোণের বিপরীতটা জানি আমরা অতিভুজ। তাহলে যদি
এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার কত, বিডি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার হচ্ছে ধরে নাও এডি স্কয়ার প্লাস আর ভূমি হচ্ছে এবি স্কয়ার, এবি স্কয়ার। তাহলে দেখো বা তাহলে এডির মান আমরা জানি, দেখো যে এ ডি এটার মান হচ্ছে বি, বি স্কয়ার প্লাস আর এবির মান আমরা পেয়েছি হচ্ছে এ, তাহলে এ স্কয়ার। তাহলে দেখো অতএব তাহলে দেখো বিডি সমান সমান তাহলে স্কয়ার অপোজিট পাশে গেলে হয়ে যাবে রুট ওভার। তাহলে দেখো এখানে পাবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাবো আমরা হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপরে দেখো যে আয়তাকার ক্ষেত্রটা যদি আমরা পরিসীমা নির্ণয় করি, তাহলে পরিসীমা আমরা কি জানি যে দেখো যে আয়তাকার ক্ষেত্রে যদি এ বিন্দু থেকে ধরো বি বিন্দুতে যাই, আবার বি থেকে সি তে যাই, যদি পুনরায় ফিরে আসি, তাহলে সম্পূর্ণ যে পথটা অতিক্রম করবো সেটাই হবে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। তাহলে দেখো তো পরিসীমা, পরিসীমা তাহলে আয়তাকার ক্ষেত্রে পরিসীমাটা কি পাবো যে তাহলে এ প্লাস বি, আবার এখান থেকে যদি আবার যাই দেখো তাহলে প্লাস এ প্লাস আর যদি ডি থেকে আবার পুনরায় আসি তাহলে এখানে হবে হচ্ছে বি। তাহলে দেখো 2a প্লাস 2b। তাহলে দেখো এখান থেকে যদি 2 কমন নেই তাহলে পাবো a প্লাস বি। আয়তাকার ক্ষেত্রে পরিসীমা আমরা পাবো যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে আমাদের আয়তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র। এরপরে দেখো আমরা বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করি। ধরে নেই যে এ বি সি ডি এটা একটা হচ্ছে আমাদের বর্গ। তাহলে বর্গ কাকে বলে, বলছে যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলবো আমরা বর্গক্ষেত্র। তো বর্গের আবার হচ্ছে কর্ণগুলোও সমান হয়। ওকে, আর বললাম কি যে বর্গের কোণগুলো হয় হচ্ছে সমকোণ। তাহলে দেখো আমাদের টার্গেট কি যে বর্গটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, পরিসীমা নির্ণয় করব এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে কি করতে হবে, প্রথমে আমরা বি কমা ডি যোগ করি, ডি যোগ করলাম। তাহলে দেখো এই বিডি কর্ণটা কি করবে, এ বি সি ডি যে বর্গক্ষেত্রটা পেয়েছি এই ক্ষেত্রটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করবে। তাহলে আয়তাকার ক্ষেত্রে আমরা যেভাবে করে ক্ষেত্রফল নির্ণয় করছি, তাহলে দেখো এখানেও কি করবে যে দুইটা ত্রিভুজ ক্ষেত্র আমরা পেয়ে গেছি। তাহলে দেখো তো যদি ত্রিভুজ এ বি ডি, এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, তাহলে দেখি যে এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাবো। আর ধরছিলাম কি যে বর্গের হচ্ছে 4টা বাহু সমান, তাহলে দেখো বর্গের বাহুটা ধরলাম আমি হচ্ছে এ। ওকে, তাহলে এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাবো, দেখো যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, এ বি ডি এর ক্ষেত্রফল, এ বি ডি এর ক্ষেত্রফল কি যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। দেখো হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি এ আর উচ্চতা কত, উচ্চতা এ। তাহলে এর ক্ষেত্রফল পাবো হাফ এ স্কয়ার। তাহলে দেখো এ বি ডি এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম হচ্ছে হাফ এ স্কয়ার। তাহলে কি করছিল, বিডি কর্ণটা যেহেতু দুইটা ভাগে ভাগ করছিল তাহলে এটার ক্ষেত্রফল পেয়ে যাব হচ্ছে হাফ এ স্কয়ার। তাহলে দেখো যে যদি চতুর্ভুজ এ বি সি ডি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এই বর্গের ক্ষেত্রফল সমান সমান আমরা কি পাবো, তাহলে 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। তাহলে দেখো 2 ইন্টু তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল কত পেয়েছিলাম, হাফ এ স্কয়ার। দেখো যে হাফ এ স্কয়ার, তাহলে উপরের 2 এবং নিচের 2 কেটে দেয়, তাহলে থাকবে কি এ স্কয়ার। অর্থাৎ বর্গের আমরা ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো যে এক বাহুর উপর স্কয়ার, অর্থাৎ বর্গের 4টা বাহু যেহেতু সমান তাহলে এ স্কয়ারে হবে বর্গের ক্ষেত্রফল। তাহলে এবার দেখো যে বর্গের যদি আমরা কর্ণ নির্ণয় করি, বিডি কর্ণ দেখো তাহলে হচ্ছে কর্ণ, কর্ণ বিডি সমান সমান আমরা কি পাবো, সেম ভাবে করে দেখো যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা যদি চিন্তা করি তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার এ বি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এডি স্কয়ার, এ ডি স্কয়ার। তাহলে দেখো এটার মান পাবো এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে দেখো অতএব বিডি সমান সমান কি পাবো যে রুট ওভার 2a স্কয়ার, বাম পাশের স্কয়ার ডান পাশে যায় রুট হয়ে গেছে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে রুট ওভার 2 ইন্টু এ। এরপরে দেখো তো যদি বর্গের পরিসীমা নির্ণয় করি আমরা, তাহলে পরিসীমা কি পাবো, দেখো যে যদি এ থেকে বি তে যাই, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার যদি পুনরায় এ তে আসি, তাহলে সম্পূর্ণ যে পথটা পাবো সেটাই হচ্ছে তার পরিসীমা। তাহলে দেখো পরিসীমা সমান সমান আমরা লিখতে পারবো এখান থেকে গেলে এ এ এ এ অর্থাৎ 4a।
এটা ছিল হচ্ছে বর্গ সম্পর্কিত সূত্রাবলী। আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে আমরা সামান্তরিক ক্ষেত্র নিয়ে আলোচনা করি। মনে করি যে এ বি সি ডি এটা একটা হচ্ছে আমাদের সামান্তরিক। তাহলে সামান্তরিক কাকে বলে? বলছে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলবো আমরা সামান্তরিক। তার মানে কি এই কোণগুলো হচ্ছে সমকোণ হবে না। ওকে, তাহলে দেখো আমাদের টার্গেট কি যে এ বি সি ডি সামান্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা কি করে নিব? দেখো যে বি এবং ডি কর্ণ দুইটা হচ্ছে যোগ করে দেই, বি কমা ডি যোগ করে দেই। তাহলে দেখো এই বিডি যে কর্ণটা আছে এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রটাকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলবে। তাহলে দেখো যে এ বির বাহুটার দৈর্ঘ্য ধরে নেই হচ্ছে এটা এ, তাহলে এর বিপরীত বাহুটা হবে এ। তাহলে এই বাহুটাকে যদি বি ধরি তাহলে তার বিপরীত বাহুটা হবে বি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি যে এ বি সি ডি সামান্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো যে এই যে বিডি কর্ণটা এ বি সি ডি সামান্তরিকটাকে দুইটা ভাগে বিভক্ত করছে। তাহলে দেখো তো যে যদি সেম ভাবে করে আমরা ত্রিভুজ এ বি ডি হতে পাই, তাহলে দেখো এ বি সি ডি এ বি ডি হতে আমরা কি পাবো? যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল আমরা কি কি জানি? যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো এ বি ডি এটার ভূমি কত ধরে নিছি আমরা এ, কিন্তু উচ্চতা আমরা জানি না। কিন্তু আমরা ত্রিভুজ ক্ষেত্রের যখন সূত্রগুলো আলোচনা করছিলাম তখন দেখছিলাম যে যেই বাহুটাকে আমরা ভূমি ধরে নিব তার বিপরীত যে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের দূরত্বটাই হবে তার উচ্চতা। তাহলে দেখো যে এইটা যদি বাহু হয় তার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটা, তাহলে এই শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের দূরত্বটাই আমরা পেয়ে যাব হচ্ছে উচ্চতা। তাহলে কি এ বি ডি এর ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এস। তাহলে এটা পাবো হচ্ছে হাফ এস। তাহলে কি বলছি যে বিডি কর্ণটা দুইটা ভাগে বিভক্ত করছে। তাহলে দেখো এবার তাহলে অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফলটা কি পাবো? যে 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ডি এর ক্ষেত্রফল। তাহলে দেখো 2 ইন্টু এ বি ডি এর ক্ষেত্রফল পেয়েছিলাম হচ্ছে হাফ ইন্টু এস। তাহলে দেখো 2 2 কেটে দাও, তাহলে থাকবে হচ্ছে এস। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল পাবো ভূমি ইন্টু উচ্চতা। তাহলে যেখানে ভূমি আমাদের এ আর উচ্চতা হচ্ছে এস। ওকে, এরপরে দেখো যে যদি সামান্তরিকের ধরো যে তোমরা বুঝার সাথে ধরে নাও যে এ বি সি ডি এটা একটা হচ্ছে আমাদের সামান্তরিক। তো যদি সামান্তরিকের একটা হচ্ছে কর্ণ দেওয়া থাকে, ধরে নাও যে আমাদের এসি এই কর্ণটা দেওয়া আছে যে D1, এবং এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে যদি একটা অঙ্কিত লম্বের দূরত্ব দেওয়া থাকে তাহলেও কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? তাহলে যদি এ সি ডি এই যে ত্রিভুজটা উপরে আছে, উপরে ত্রিভুজটা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি তাহলে কিন্তু এটা কি করবে? যে এসি কর্ণটা হচ্ছে যেহেতু দুইটা ভাগে ভাগ করছে তাহলে 2 দ্বারা গুণ দিলেই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দেখো যে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে সমান সমান কি পাবো? যে হাফ ইন্টু ভূমি। তাহলে দেখো এখানে ভূমি ধরে নিয়েছি আমরা কর্ণটা D1, আর উচ্চতা ধরে নাও হচ্ছে এস। তাহলে উচ্চতা হচ্ছে এস, তাহলে এর ক্ষেত্রফল পাবো হচ্ছে হাফ ইন্টু ডিএস। ওকে, এটা হচ্ছে আমাদের এটা ক্ষেত্রফল। তাহলে দেখো এসিডি এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব দেখো যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে এটা যদি হচ্ছে হাফ, ধরো হাফ ডিএস হয়, তাহলে এইটার ক্ষেত্রফলও আমরা পাবো হাফ ডিএস। তাহলে দেখো যে 2 ইন্টু হাফ ডিএস। তাহলে 2 2 কেটে দাও, তাহলে এর ক্ষেত্রফল পাবো হচ্ছে ডিএস। অর্থাৎ যদি একটি সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে এবং তার বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দূরত্ব দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাবো ডি ইন্টু এস। তো আশা করি সবাই বুঝতে পারছি। দেখো এরপরে আমরা হচ্ছে রম্বস নিয়ে আলোচনা করি। তো মনে করি যে এ বি সি ডি এটা একটা আমাদের হচ্ছে রম্বস। তাহলে রম্বস কাকে বলে? বলছে যে চতুর্ভুজের 4টি বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলবো আমরা হচ্ছে রম্বস। তাহলে দেখো যে এই বাহুটা যদি ধরি এ, তাহলে অপোজিট বাহুটা হবে এ। তাহলে দেখো এই বাহুটাও হবে এ, তাহলে এই বাহুটাও হবে আমাদের
এ, অর্থাৎ রম্বসের 4টা বাহুই সমান, কিন্তু কোণগুলো হচ্ছে সমকোণ হবে না। তো আমাদের টার্গেট হচ্ছে যে রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা রম্বসের কর্ণ দুইটা যোগ করে ফেলি। দেখো দেখো মনে করি এই রম্বসের কর্ণ হচ্ছে এখানে বি, বিডি একটা হচ্ছে আমাদের কর্ণ, আর এসি একটা হচ্ছে ওপর একটা হচ্ছে কর্ণ। তাহলে এই দুইটা মনে করলাম যে আমাদের রম্বস দুইটার হচ্ছে কর্ণ। তো এখানে যেটা মনে রাখতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ দেখো যে এই কর্ণটা, দেখো যে যদি আমি বিডি কর্ণটা সমান সমান ধরে নিই, দেখো যে D1, আর এই যে কর্ণটা ধরে নিলাম আমি হচ্ছে D2। অর্থাৎ এই যে বিডি কর্ণটা এটা হচ্ছে আমাদের D1, আর এই যে পুরা কর্ণটা এটা পাইলাম আমরা হচ্ছে D2। তো বলছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মনে করি যে এদের ও, এই যে বিন্দুটাতে ছেদ করছে সেটা হচ্ছে ও বিন্দু। তাহলে দেখো তো যে যদি ও এ সমান সমান, এখানে আমরা কি পাবো যে ও এ, যেহেতু এসি কর্ণটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে, তাহলে ও এ সমান সমান আমরা পাবো দেখো হাফ D2, তাই না? তাহলে ইজুগাল টু কত, এটা সমান সমান তাহলে ওসি, অর্থাৎ এই কোণটা, এই যে বাহুটার দৈর্ঘ্য এটা হচ্ছে ইয়াটা একই হবে। তাহলে অনুরূপভাবে দেখো তুমি যদি দেখো যে ওডি সমান সমান আমরা কি পাবো যে হাফ D1। তাহলে এটা যদি D1 দৈর্ঘ্য হয়, তাহলে এ ওবিটার দৈর্ঘ্যটা কত হবে, এটা হচ্ছে D1 হবে। তাহলে আমরা দেখলাম যে এই যে বাহুটা এটা সমান সমান হবে এটা, আর এই যে এটা সমান সমান হবে এই যে এই বাহুটা। ওকে, আর কি বলছি যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইখানে একটা হচ্ছে সমকোণ উৎপন্ন হবে। তাহলে বলো তো যে যদি এখানে আমি দেখি যে ত্রিভুজ এ ও বি, দেখো যে এ ও বি হতে পাই, তাহলে দেখো যে ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এটার ক্ষেত্রফল কি পাবো, যে যেখানে এখানে সমকোণ যেহেতু উৎপন্ন হয়েছে, তাহলে সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকে সেই দুইটাই তো হচ্ছে সমকোণের ভূমি এবং উচ্চতা হয়। তাহলে দেখো যে হাফ ইন্টু ভূমি, তাহলে এখানে পাবো হচ্ছে ও এ ইন্টু, আর এখানে দেখো যে এটা যদি ভূমি ধরো তাহলে এটা হবে উচ্চতা, তাহলে ওবি। তাহলে ইজিক্যাল টু দেখো যে হাফ ইন্টু ও এ, দেখো ও এ সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে হাফ D2, দেখো হাফ ইন্টু D2 ইন্টু তার ওবি সমান সমান আমরা কি পেয়েছিলাম, দেখো ওবি সমান সমান হাফ D1, তাহলে হাফ D1। তাহলে দেখো যদি পুরোটা এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 1/8 D1 D2। তাহলে ও এ বি এইটুকুর ক্ষেত্রফল পাবো আমরা হচ্ছে 1/8 D1 D2। তাহলে দেখো তো যে এ ও এ বি সি ডি, এই যে রম্বসটার তাহলে কয়টা কয়টা ত্রিভুজ আছে, 4টা ত্রিভুজ আছে। তাহলে দেখো অতএব এ বি সি ডি রম্বসের রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। তাহলে এ বি সি ডি রম্বসটার ক্ষেত্রফল আমরা কি পাবো, দেখো যে 4 ইন্টু ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। কারণ কি দেখো যে এখানে কিন্তু প্রতিটা ত্রিভুজেই একই, দেখো যে যদি এটার বাহুটা এরকম ধরো, তাহলে এটার কিন্তু এখানে দেখো প্রতিটা বাহুই তোমরা যদি এখানে খেয়াল করো, তাহলে দেখবো যে সবগুলা ত্রিভুজে কি সমান। তাহলে দেখো 4 ইন্টু, তাহলে ও এ বি এর ক্ষেত্রফল পেয়েছিলাম 1/8 D1 D2। তাহলে দেখো 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে আমরা ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু D1 D2। ওকে, তাহলে যদি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে এর ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ D1 D2 হচ্ছে এখানে রম্বসের কর্ণ। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে দেখো, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম মনে করি যে এ বি সি ডি, এই যে ক্ষেত্রটা পেয়েছি এটা একটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলে, তাহলে আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু সমান্তরাল কিন্তু অপর দুইটা বাহু তির্যক, তাকে বলবো আমরা ট্রাপিজিয়াম। তাহলে মনে করি যে এখানে সমান্তরাল বাহুগুলো এটা হচ্ছে এ, আর এটা একটা ধরে নিলাম আমরা হচ্ছে বি, আর এই যে বিসি এবং এডি এই দুইটা হচ্ছে আমাদের তির্যক বাহু। ওকে, তা আমাদের টার্গেট কি, যে এ বি সি ডি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমরা প্রথমে কি করব, যে এটারে দুইটাকে ভাগ করে ফেলি। দেখো এসি কর্ণ বরাবর যদি আমরা ভাগ করি, দেখো এ কমা সি আমরা হচ্ছে যোগ করি। তাহলে দেখো যে যদি এ কমা সি যোগ করি, তাহলে কিন্তু এসি কর্ণটা আবার কি করলো যে দুইটা
ভাগে বিভক্ত করছে, কিন্তু সমান দুইটা ভাগে কিন্তু বিভক্ত করেনি। কারণ কি, এই যে দেখো এবি বাহুটা হচ্ছে বড় বাহু, আবার হচ্ছে সিডি এটাও কিন্তু আমরা অন্য বাহু ধরছি। ওকে, সমান্তরাল বাহু, এটা হচ্ছে বড় বাহু আর এটা হচ্ছে সমান্তরাল, কিন্তু এটা একটু ছোট বাহু। ওকে, তাহলে দেখো তো যে যদি এখানে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করি, দেখো এ বি সি এর ক্ষেত্রফল, অর্থাৎ এ বি সি এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে দেখো তো ক্ষেত্রফল কি জানি, যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো ভূমি কোনটা, যে এ বি বাহুটাকে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে ভূমি, তাহলে ভূমি কত এ, কিন্তু এখানে দেখো উচ্চতা নাই। তো আমরা তো উচ্চতা নির্ণয় করা জানি, যে যেই বাহুটাকে আমরা ভূমি ধরবো তার বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের দূরত্বটাই হবে ওই ত্রিভুজটার উচ্চতা। তাহলে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো তো অনুরূপ ভাবে করে যদি তুমি এ সি ডি এ সি ডি এর ক্ষেত্রফল চিন্তা করি, তাহলে কি পাবো, দেখো যে হাফ ইন্টু ভূমি। তাহলে দেখো তুমি যদি এটা এই যে ডিসি বাহুটাকে চিন্তা করো ভূমি, তাহলে এটা কত বি, আর এর উচ্চতা কত, তাহলে দেখো এই যে ভূমিটা ধরছি, তাহলে ভূমির বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এ, তাহলে এ থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে এটাই হয়ে যাবে তার উচ্চতা। তাহলে এখানে পাবো হচ্ছে উচ্চতা এস। এখন আমাদের কি টার্গেট, যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে দেখো এবিসিডি ট্রাপিজিয়ামের, তাহলে আমরা ক্ষেত্রফল কি পাবো, যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যোগ হচ্ছে এ সি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল, এসিডি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এবিসি এর ক্ষেত্রফল আমরা কি পেয়েছিলাম, যে হাফ ইন্টু, দেখো যে হাফ ইন্টু এএস প্লাস, দেখো এসিডি এর ক্ষেত্রফল পেয়েছিলাম হাফ ইন্টু বিএস, হাফ ইন্টু বিএস। তাহলে দেখো হাফ, তাহলে দুইটা থেকে যদি আমরা হাফ এস কমন নিয়ে নেই, তাহলে কি থাকবে, দেখো যে এখানে থাকবে এ আর ওই পাশে থাকবে হচ্ছে বি। তাহলে এটাকে যদি আরেকটু সাজা লিখি, তাহলে এইচ ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে ট্রাপিজিয়ামের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে আমরা সূত্র ব্যবহার করব, যে এইচ ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2, যেখানে এ এবং বি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, আর এইচ হচ্ছে ট্রাপিজিয়ামটির উচ্চতা। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো আজকে আমরা চতুর্ভুজ সংক্রান্ত সূত্রাবলী নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এর গাণিতিক সমস্যার সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।